হ্যালো বন্ধুরা, আপনাদের আবার নতুন ভিডিও আমার একটা স্বাগত। আজকে যেটা টপিক নিয়ে আমি ছোট করে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি 2025, যেটা অলরেডি ফর্ম ফিল আপ চলছে, আপনারা করছেন। সেই ফর্ম ফিল আপের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন বা কিভাবে সমস্যাটা সমাধান করবেন সেটার নিয়ে ছোট করে আলোচনা করব। আর 2 নম্বর, যদি ফর্ম ফিল আপ করার পরে পেমেন্ট করলেন সেখানে যদি কিছু সমস্যা হয় সেক্ষেত্রে কী করবেন, এই দুটো নিয়ে আমি ছোট করে আপনাদের বলবো। প্রথম কথা হচ্ছে এসএলএসটি 2025, আমি বলবো ওখানে বলাই আছে কেয়ারফুলি ফর্ম ফিল আপ করার কথা, এবং ফর্ম ফিল আপের এডিট করার কোনো অপশান দেওয়া নেই। মেবি এডিট হয়তো আসতে পারে, ফর্ম ফিল আপের ডেটও বাড়তে পারে, সেটা পরের কথা, কিন্তু আপনারা প্রত্যেকেই বলবো বি কেয়ারফুল। যারা এখনও ফিল আপ করেননি, কেয়ারফুলি ফর্ম ফিল আপ করেন। আমার একটা ভিডিও গতকালকেই দেওয়ার পরে আপনারা যে কমেন্টগুলো করেছেন আমি দেখেই মানে আশ্চর্য হয়ে যাচ্ছি যে এরকম ভুলও হতে পারে। কেউ সিগনেচার ছাড়া আপলোড করে দিয়েছেন, কেউ মুখের ওপর সিগনেচার করে দিয়েছেন, মানে এরকম অনেক অজস্র ভুল করেছেন। তো এগুলো কিন্তু খুবই মারাত্মক। এই জন্যে বলবো যারা এখনও করেননি, আমার ভিডিও শুনছেন, তারা একটুখানি পুরো ভিডিওটা দেখুন, অনেকটা আপনাদের উপকারে লাগবে। প্রথম কথা, যেটা নিয়ে কনফিউশন থাকবে সেটা ক্লিয়ার করার চেষ্টা করুন। কীভাবে করবেন, আমি এখানে পোর্টাল অলরেডি এসএসসি নোটিফিকেশানই দিয়ে দিয়েছি। আমি আবার আপনাদের এখানে বলছি, দুটো ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা প্রথমে কোয়ারিটা করে নেন যে আমার এইটা কী সমস্যা, সেটা নিয়ে চাইলে করে নেন। বা যদি সমস্যা করে ফেলেন তাও এই নাম্বারে কল করে আপনারা দিয়ে আমি এই সমস্যা করে ফেলেছি, আমি কি করতে পারি। ফোন নাম্বার দুটো প্রথম বলে দিই, 9051176400, এটা 1 নম্বর। 2 নম্বর 9051176500, এটা আপনারা জানেন, যারা জানেন না তাদের জন্য দিয়ে দিলাম। তো এই নাম্বারে আপনারা কল করুন, কল করে সোম থেকে শুক্রবার 10টা থেকে 6টা পর্যন্ত ফোন করুন, তবে চেষ্টা করবেন 11টা থেকে 4টের মধ্যে করার, সেই সময় কল সাধারণত রিসিভ করে। তো ওখানে জিজ্ঞাসা করেন এটা একটা সমস্যা সমাধান। যদি সেখানে না হয়, কেউ যদি ফর্ম ফিল আপ করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন, তো সেক্ষেত্রে আমি বলবো, তাদেরকে সাজেশন করব যে আপনারা এসএসসি বোর্ডে গিয়ে সরাসরি যোগাযোগ করুন এবং সেখানে গিয়ে জিজ্ঞাসা করুন, বা তাদের মাধ্যমে যদি সমাধান করা যায় করে নেন। অনেকেই হয়তো পরামর্শ দিচ্ছে, বা আমিও হয়তো আপনাকে দেবো, যে ভুল যেটা হয়ে গেছে সেটা কেটে আর একটা নতুন করুন, কিন্তু করার আগে এই দুটো পন্থা প্রথমে অবলম্বন করুন। যদি সেখান থেকে কোনো সুরাহা না হয়, তখনই আপনি নিজের বিবেচনা করে যদি মনে করেন যে নতুন একটা ফর্ম ফিল আপ করবেন, কারণ এটা ক্যান্সেল হতে পারে, সেটা করতে পারেন, বা সেটা আপনার যা মনে হচ্ছে সেটা করবেন। কিন্তু আমি বলবো না ডাইরেক্ট সরাসরি যে আপনি ফর্ম ফিল আপ করে ফেলুন। তো প্রথমে এই দুটোতে একবার ফোন করে বা সরাসরি গিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। তারপরে যদি তারা বলে যে হ্যাঁ বিকল্প আপনি দ্বিতীয় করে নেন, বা এডিটের অপশান আসবে তখন এডিট করে নেবেন, তাহলে সেই পন্থাগুলো অবলম্বন করবেন। এটা একটা গেল। 2 নম্বর, পেমেন্ট করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, পেমেন্ট করলেন, পেমেন্ট হয়নি, বা পেমেন্ট করা হয়ে গেছে 3-4 দিন, আপনি এখনও কনফার্মেশন পাচ্ছেন না, এক্ষেত্রে একটা ফোন নাম্বার দেওয়া আছে,